নমস্কার। আমার সামনে যারা বসে আছে তাদের মধ্যে বড় ছেলেটি হচ্ছে পেশেন্ট। এর আগে ওর একটা ভিডিও তো করেছিলাম, এর আগে ওর ভিডিও করেছিলাম করিনি। আচ্ছা, ও প্রথম আমাকে দেখাতে আসে 16ই এপ্রিল 2025। 16ই এপ্রিল 2025। এখন বয়স হচ্ছে 13 বছর। আপনি একটু আমাকে বলুন কি সমস্যা নিয়ে আমার কাছে এসেছিলেন, একটু বলুন তো। নাক থেকে ব্লাডের সমস্যা। নাক থেকে রক্ত পড়তো? হ্যাঁ। এটা ওর শুরু হয়েছিল কত বছর বয়সে? 3.5 থেকে 4 বছর বয়স। 3.5 থেকে 4 মাস বছর 3.5 থেকে 4 বছর যখন বয়স, সেই সময় ওর নাক থেকে রক্ত পড়া শুরু হয়। আর হাঁচিটা কতদিন ধরে? ছোটবেলা থেকেই আছে। ছোট থেকে হাঁচি। হাঁচিটা ওর অ্যাট এ টাইম, মানে সারাদিনে অন্তত যা বললেন 40 থেকে 50 বার মতো হাঁচি হতে হয় আমার কাছে দেখানোর আগে। আর ব্লিডিংটা যেটা হতো, নাক থেকে যে রক্ত পড়তো, এই ওর যে 3-4 বছর বয়স থেকে শুরু, এখন 13 বছর বয়স, প্রায় 10 বছর ধরে ওর নাক থেকে রক্ত পড়ে যাচ্ছে। এবং সেটা মাসে 2 থেকে 3 বার রক্ত পড়তো। 3-4 বারও রক্ত পড়তো। এটা এই জন্য আমার কাছে আসার আগে আপনি ট্রিটমেন্ট করেছেন বিভিন্ন জায়গায়, হসপিটালেও দেখিয়েছেন, প্রাইভেটে ডাক্তার দেখিয়েছেন, অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক সবই ট্রিটমেন্ট হয়েছে। কিন্তু যখন দেখিয়েছেন ওই সময় কি কম ছিল? তখন একটু কম ছিল, তারপর আবার দেখিয়েছেই হতো। আর এইটাই ছিল ওর চিফ কমপ্লেন। ফ্যামিলি হিস্ট্রিতে দেখা যাচ্ছে মায়ের কিছুটা রেসপিরেটরি ডিস্ট্রেস রয়েছে, শ্বাসকষ্ট হয়, এবং গ্র্যান্ডফাদার মানে দাদু, মায়ের দিকে দাদুর শ্বাসকষ্ট ছিল, আছে। আপনার বাবার শ্বাসকষ্ট আছে, নেবুলাইজার টানতে হয়। আর এর জেনারেল কমপ্লেন্টসের মধ্যে দেখা যাচ্ছে ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি আছে, অল্পেতেই সর্দি কাশি লাগতো, এই যে ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি। জল পিপাসা মোটামুটি ভালো, হ্যাঁ জল খুব ভালোই খায়। আর মিষ্টি খুব পছন্দ, সব থেকে বেশি পছন্দের মধ্যে তালিকা হচ্ছে মিষ্টি এবং ডিম খুব ভালোবাসে, ঠিক তো? তাই তো? মাংস, হ্যাঁ মাংস, ডিম খুব পছন্দ, আর মিষ্টি খুব পছন্দ, আর ঠান্ডা জলও খুব ভালোবাসে খেতে। স্নান করতে চায় না, এটা একটা সমস্যা। স্নান মানে করতে হয় তাই করে, বা জোর করে করাতে হয়, এরকম একটা ব্যাপার। না করলেই ভালো হয়, ঠিক বলছি তো? কেন যে ভগবান রেখেছে স্নান করাটা, এটা না থাকলেই ভালো হতো। হ্যাঁ, কিছুটা আনটাইডি আছে, কিছুটা অপরিষ্কার রয়েছে। মায়ের চাপে হয়তো জিনিসপত্র গুছিয়ে রাখে, মায়ের শাসনে বইপত্র গুছিয়ে রাখে, কিন্তু একটু আনটাইডি। হাতের নখ টকগুলো দেখলাম একটু অপরিষ্কার, জামা টামাগুলো এদিক ওদিক ছড়িয়ে রাখে। আর একটা ভয় রয়েছে, স্নেক, স্পাইডার, ঘোস্ট এবং ডার্ক, অন্ধকারের ভয়, ভূতের ভয় রয়েছে, মাকড়সার ভয় আছে, এবং সাপের ভয়। এখন ভূতের ভয়টা কমেছে বেশ। এই যে ঠান্ডা লাগার টেন্ডেন্সি, মিষ্টি খুব পছন্দ, স্নান করতে অপছন্দ করে, ভালো লাগে না স্নান করতে, এবং আনটাইডি একটা ব্যাপার, অপরিষ্কারের একটা ব্যাপার। আর সর্বোপরি আমরা জানি ব্রিমস্টোনের খুব ভালো হচ্ছে একটা হ্যামারেজিক মেডিসিন। প্রথম দিকে দেওয়া হয়েছিল ওকে ফসফরাস 0/2, প্রথম দিনই শুধু। তারপরের থেকে ওকে দেওয়া হচ্ছে ব্রিমস্টোন 02, 03 থেকে শুরু করে 045, 6, 8, 10, এবং আজকে দেওয়া হচ্ছে 12। এখন যে স্টেজটা রয়েছে, ওর নাক থেকে রক্ত প্রায় পড়ছে না, প্রায় 1.5 মাসের মতন রক্ত পড়েনি, রাফলি নাক থেকে রক্ত আসছে না। হাঁচিটাও আগের থেকে কমে গেছে অনেক, এখন হয়তো সারাদিনে 4 থেকে 6টা মতো হাঁচি হয়, ঠিক তো? আশা করছি অনেকটাই ভালো আছে, যেরকম যে কন্ডিশন ছিল সারাদিনে, যেখানে 40-50টা হাঁচি হতো, সেখানে এখন সারাদিনে 5 থেকে 6টা হাঁচি হয়। এবং ব্লিডিংও বন্ধ হয়ে গেছে, প্রায় 1.5 মাস ধরে কোনো ব্লিডিং নেই। তার আগে যে ব্লিডিংটা গ্র্যাজুয়ালি কমে এসেছিল, রক্ত পড়াটাও আগে কমে এসেছিল গ্র্যাজুয়ালি, যেটা মাসে 2-3 বার হতো বা 4 বারও হতো, এখন এই মাসে
বা তার গত দেড় মাসের মধ্যে কোনো ব্লিডিং হয়নি। আশা করছি আর কয়েকবার খেলে পরে ওর একেবারে পুরোপুরি সুস্থ হয়ে যাবে, কিন্তু ওর একটা সমস্যা রয়েছে, আমার যেটা ফ্যামিলি ট্র্যাডিশন আছে, অ্যালার্জি টেস্ট এটা লিখে দিলাম, একটা আইজি ব্লাড টেস্ট করার জন্য। দেখা যাক ওই রিপোর্ট কি আসে পরবর্তীকালে, সেই অনুযায়ী পরে আমার ব্যবস্থা নিয়ে যাবে। আর এখন কিন্তু অনেকটাই ভালো হয়েছে, তাই তো? ভালো আছে মোটামুটি। ঠিক আছে, পারমিশন নিয়ে ভিডিওটা বানালাম। থ্যাংক ইউ।